হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তোমাদের সাধারণ গণিতের লেখচিত্রে বিন্দু স্থাপন এর একটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেব তোমাদের। তোমরা মনোযোগ সহকারে দেখো। এই যে আমি বোর্ডে লেখা আছে, তারপরও আমি এটা অমিট করে দিয়ে আমি তোমাদের সুন্দর করে দেখাচ্ছি। আজকে লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ধারণা। এই চতুর্ভুজ আকৃতির একটি আকার তৈরি করলাম আমি। এখানে এটা যে বিন্দু ছেদ হয়েছে এটা মূলবিন্দু হলো 0, মূলবিন্দু 0 নাম দিয়েছি। আর এখন এই রেখা অংশের গুলা চতুর্ভাগ তৈরি হলো। এই চতুর্ভাগগুলোর নামকরণটা করতে হলে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে, এটা ডান হাতের যে রেখা অঙ্ক তৈরি হয়েছে সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে যেতে হবে। তাহলে ডান হাতের দিকে যে রেখা তৈরি হয়েছে এটা এক্স অক্ষ, এটা এক্স, ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে এটা ওয়াই, তারপরে এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। নামকরণ শেষ হয়ে গেল। এটা ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিক। ঘড়ির কাঁটা ঘুরে এই দিক। আর গেলাম আমি এখানে। নামকরণ করার পদ্ধতি এরকম। তাহলে এটা হলো প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই উভয় ধনাত্মক। প্রথম চতুর্ভাগে এক্স এর মান এবং ওয়াই এর মান উভয় ধনাত্মক, পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস এক্স ওয়াই। তৃতীয় চতুর্ভাগে এক্স এর মান মাইনাস ওয়াই এর মানও মাইনাস। চতুর্থ চতুর্ভাগ এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস। এ আমার এক্স এর মান এবং ওয়াই এর মান দেওয়া হলো। এখন আমরা জানবো এক্স এর মানটা কখন কোন দিকে বসবে, কোন চতুর্ভাগে বসবে বা কোন অক্ষের উপর বসবে, এ বিষয়ে আমরা একটু জেনে নিই। 1 নম্বর, এক্স এর মান ধনাত্মক হলে এক্স এর মান ধনাত্মক হলে মূল বিন্দু হতে এক্স এর মান ধনাত্মক হলে মূল বিন্দু হতে ডান দিকে যাবে, ডান দিকে বসে। তাহলে এক্স এর মান যদি ধনাত্মক হয় তাহলে মূল বিন্দু থেকে যত ঘর ধনাত্মক একটু দাগ কাটা থাকবে তত ঘর ডান দিকে যাবে। দ্বিতীয় ধাপে এক্স এর মান ঋণাত্মক হলে মূল বিন্দু হতে বাম দিকে যাবে। তাহলে এক্স এর মান এটা ঋণাত্মক হলে বাম দিকে এইদিকে যাবে, বসবে। তাহলে আমরা দুটা জিনিস শিখলাম। যদি এক্স এর মান ধনাত্মক হয় মূল বিন্দু থেকে ডান দিকে বসাবো, এক্স এর মান যদি ঋণাত্মক হয় মূল বিন্দু থেকে বাম দিকে যাবো। একদম ক্লিয়ার কথা, আর কোনো এতে সমস্যা নাই। এই দুটা পথে আমরা যাওয়া আসা করব। যদি এক্স এর মান যোগ হয় তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে যাব, এক্স এর মান যদি বিয়োগ হয় মূল বিন্দু থেকে বাম দিকে যাব। ক্লিয়ার? এবার ওয়াই এর মানগুলো কোথায় বসবে আমরা একটু দেখি।
অ এর মান প্লাস ধনাত্মক হলে, যদি অ এর মান ধনাত্মক হয় তখন আমরা কি হবে, ধনাত্মক হলে অ এর মান ধনাত্মক হলে এক্স এক্স ড্যাশ রেখা উপরে বসে। যদি এক্স এর মান অ এর মানটা যদি যোগ হয়, এটা এই রেখাটার নাম হলো এক্স এক্স ড্যাশ, অর্থাৎ এক্স অক্ষ। এই রেখাটা উপরে বসবে, হয় প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, বা অয় অক্ষের উপরে, যদি অয়ের মানটা ধনাত্মক হয়। এবার অয়ের মান ঋণাত্মক হলে এক্স এক্স ড্যাশ রেখার নিচে বসে। যদি ওয়াইয়ের মানটা আবার ঋণাত্মক হয়, এই রেখাটা আছে, এই রেখাটার নাম এক্স অক্ষ, এক্স 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 ড্যাশ, এই রেখাটা এক্স অক্ষ, এই রেখাটা নিচে বসবে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে বসতে পারে, চতুর্থ চতুর্ভাগে বসতে পারে, ওয়াই ড্যাশ রেখার উপরে বসতে পারে। এই হলো আমাদের লেখচিত্রের গ্রাফ পেপারে বিন্দু বসানোর প্রাথমিক আলোচনা। এখন যখন আমরা কর্মক্ষেত্রে যাব, যখন কাজ করব, তখন আরো হয়তো আমাদের এটা শক্তভাবে শেখা হবে। সকল শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।